ওই বিরাট খাবারটাতে কোনো বৃষ্টি হয় না। আমারই ফোঁটা ফোঁটা ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজতে হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তার গায়ের রং হবে আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায়, যে বাতাস এ মহাদেশের মধ্যেকার মানচিত্র থেকে মর্মরিত হয়, তাদের জিজ্ঞাসা করো, কে ভোর না হতে ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে দীর্ঘ রাস্তা পুজো হয়ে হাঁটে, কেই বা শস্যের বোঝা তুলতে তুলতে ক্লান্ত হয়, কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। এরপরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে। কে সেই মানুষ? ওদের জিজ্ঞাসা করো। কে ওপরওয়ালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটর রেঞ্জে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডগুলোকে জোগান দেয়? কে শতাব্দীকে বড় রূপ তৈরি করে, তাকে রাতারাতি পাপিয়ে তোলে, পকেটের টাকা জোগায়? কে সেই মানুষ? ওদের জিজ্ঞাসা করো। যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটেছুটি করে, এই মহাদেশের মধ্যেকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হয়, তারা সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটনি কাটছে। আহা, আমাকে অন্তত এই তাল গাছটার চূড়ায় উঠতে দাও, ওখানে উঠে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে আর বাতলাবোর মধ্যে নিশ্চয়ই আমি ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্য এই সব